বন্ধুগণ, যার জন্য আপনারা এত সময় ধরে অপেক্ষা করছেন, আর 10 মিনিটের ভেতরে আপনাদের মাঝে উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয় মিঠুন দা। আমাদের ভারতবর্ষের পরিচিতি নাম মিঠুন চক্রবর্তী কিছুক্ষণের ভেতরে আপনাদের সামনে উপস্থিত হবেন। সেই উৎসাহ নিয়ে এবং বিজয় সংকল্প নিয়ে যে 4 তারিখ আপনারা এই শ্রীরামপুর লোকসভা নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে চলেছেন, আপনারা সকলে উচ্চ কণ্ঠে বলুন, ভারত মাতা কি। কল্যাণ ব্যানার্জি শুনছে, আপনাদের আওয়াজে ওর পালিয়ে চলে যাওয়া উচিত যে এত বড় সংখ্যায় আর জগৎবল্লভপুরের মানুষ, বেগড়ি অঞ্চলের মানুষ বিজেপির সভায় উপস্থিত হয়েছেন। সেই উৎসাহ নিয়ে আরেকবার ভারত মাতা কি। বন্ধুগণ, আগামী 20 মে আর 3 দিন পরে 20 মে আপনাদের লোকসভার ভোট। লোকসভার ভোট মানে নরেন্দ্র মোদীজির ভোট। লোকসভার ভোট মানে ভারত সরকারের ভোট, কোনো পঞ্চায়েতের ভোট নয়, কোনো রাজ্য সরকারের ভোট নয়। একদম ভারত কার হাতে আপনারা তুলে দেবেন, ভারতকে কে রক্ষা করবে, ভারতকে কে সামলে রাখবে, রাষ্ট্র হিতে কে কাজ করবে, রাষ্ট্র সম্মানে কে কাজ করবে, এবং সব থেকে বড় রাষ্ট্র গঠনে কে কাজ করবে, তার ভোট। নরেন্দ্র মোদীজি একদিকে আছেন, একদিকে মমতা ব্যানার্জি আছেন, উনিও প্রধানমন্ত্রী হতে চাইছেন। বন্ধুগণ, আমি একটা জিনিস দেখেছি, শুধু এই নির্বাচনে না, আমি বারবার প্রত্যেক নির্বাচনে দেখি আমার নেত্রী যিনি আছেন মমতা ব্যানার্জি, যে ভোটের আগে উনি বানায় জোট, ভোটের সময় উনি পায় চোট এবং তারপরে ভেঙে যায় জোট। ভোটের আগে জোট, তারপরে চোট, উনি ভেঙে দেয় জোট। এই হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কোন জায়গায় টিকতে পারে না। সে কি ভারত সরকার চালাবে? তার নেতা মন্ত্রী জেলে, পার্থ চট্টোপাধ্যায় জেলে, মানিক ভট্টাচার্য জেলে, এমনকি অনুব্রত মণ্ডল জেলে। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায় কেন জেলে? কেউ বলতে পারবেন? পার্থ চট্টোপাধ্যায় কেন জেলে? কেউ বলতে পারবেন? আপনাদের শিক্ষা চুরি করেছে। তার বাড়ি থেকে কি পাওয়া গেছিল কেউ বলতে পারবেন? হ্যাঁ, টাকা শুধু নয়, টাকার পাহাড়। যদি প্রকৃতির পাহাড় দেখতে হয় দার্জিলিং চলে যান, কার্শিয়ং চলে যান। যদি টাকার পাহাড় দেখতে হয় কোথায় যাবেন? তৃণমূল নেতার বাড়ি চলে যেতে পারেন, আর দরকার নেই কার্শিয়ং যাওয়া। এই হলো তৃণমূল কংগ্রেস। মানিক ভট্টাচার্য জেলে, আপনাদের চাকরি চুরি করেছে। কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট 26,000 চাকরি বাতিল করলো। বন্ধুগণ, 26,000। এই 26,000 চাকরি কি শুধু 26,000 চাকরি? এই 26,000 চাকরি হলো 1 লাখ পরিবারের পেটে মাটি মারলো এই মমতার সরকার। মহামান্য কলকাতা হাইকোর্ট বলল আইনি প্রক্রিয়া মেনে চাকরি দেওয়া হয়নি, তাই ক্যান্সেল হবে। মোদীজি, নরেন্দ্র মোদীজি বিনা পয়সায় আপনাদের চাল পাঠাচ্ছে। আপনারা জানেন তার সাথে কি করছে মমতা বন্দ্যোপাধ্যায়? সে নিজে স্টিকার তার উপরে লাগিয়ে দিচ্ছে যে বিনা পয়সায় চাল নরেন্দ্র মোদী পাঠাচ্ছেন,
মমতা ব্যানার্জি নিজে স্টিকার লাগিয়ে দিচ্ছে। আরে মমতা দিদি, আপনি স্টিকারের ওপরে খরচা করছেন, আপনি ওতে 2 কিলো চাল আরো জুড়ে দিন না। না, জুড়বে না, 2 কিলো চাল চুরি করবে। তাই জন্য আজকে কে জেলে? ওনার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। বন্ধুগণ, তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি ষড়যন্ত্র করছে, সুপ্রিম কোর্ট ষড়যন্ত্র করছে, হাইকোর্ট ষড়যন্ত্র করছে। বেল কেন হচ্ছে না? জামিন কেন হচ্ছে না? কোনো উত্তর নেই। আর সব থেকে বড় কথা, কে মামলাগুলো লড়ে? এই চোরদের জন্য মামলাগুলো কে লড়ে? শেখ শাহজাহানের জন্য কে লড়ে? বলতে পারবেন? হ্যাঁ, তৃণমূলের তো একজনই উকিল, কল্যাণ ব্যানার্জি। সব কটা মামলায় হেরে গেছে। আগামী 4 জুন এখানকার মানুষও ওকে হেরে ব্যাগ নিয়ে উচ্ছেদ করে পাঠিয়ে দেবে, এই কথা আমি আপনাদের দিলাম। বন্ধুগণ, এই হলো মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদী। 1 পয়সা কোনো ঘোটালা হয়নি, 1 পয়সা কোনো ঘোটালা হয়নি, কোনো দুর্নীতি হয়নি। ভারতের আজকে সম্মান যিনি অন্যতম জায়গায় নিয়ে গেছেন। বড় বড় দেশ আজকে আগে ভারতের মতামত নেয়। এটা আমরা কোনোদিনও ভাবতে পেরেছিলাম? আমরা ভারতীয়, আমাদের গর্বের বিষয়। নরেন্দ্র মোদী আছে বলে এটা সম্ভব। সবাই বলুন, মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদী হ্যাঁ তো, মোদী হ্যাঁ তো, মোদী হ্যাঁ তো। তাই জন্য বন্ধুগণ, মোদীজি বলেছে উনি আরেকবার প্রধানমন্ত্রী হোক, উনি হতেই চলেছেন। আপনারা শ্রীরামপুরে বিজেপির ক্যান্ডিডেট, বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করুন। আপনাদের বিদ্যুৎ অব্দি বিনা পয়সায় মোদীজি দেবেন, বিদ্যুতেরও বিল লাগবে না, বিনা পয়সায় ইলেকট্রিসিটি দেবেন। বন্ধুগণ, লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ করবেন মমতা ব্যানার্জি? লক্ষ্মীর ভান্ডার দরকার নেই। আমাদের নেতৃত্ব কি বলেছে? মা বোনেরা নিশ্চিন্তে থাকুন, মোদী হ্যাঁ তো মুমকিনে হবে। বিজেপিকে জয়যুক্ত করুন, দরকার নেই লক্ষ্মী ভান্ডার। আসছে অন্নপূর্ণা ভান্ডার, 3000 টাকায় আসছে অন্নপূর্ণা ভান্ডার। এই সুখবর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমি এই মঞ্চ থেকে বলে গেলাম, আপনাদের উন্নতি, আপনাদের বিকাশ মোদীজি দেখবে। বন্ধুগণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাকে আপনারা 3 বার সুযোগ দিয়েছেন, আপনারা যাকে 3 বার সুযোগ দিয়েছেন, আপনারা কি কাজ পেয়েছেন? কোন উন্নতি হয়েছে আপনাদের গ্রামে? আজকে Vidunda Swagatam, স্বাগতম স্বাগতম, Vidunda Swagatam, স্বাগতম স্বাগতম, Vidunda Swagatam, স্বাগতম স্বাগতম, Vidunda Swagatam, Vidunda Swagatam, Vidunda Swagatam, স্বাগতম স্বাগতম, Vidunda Swagatam, Vidunda Swagatam, স্বাগতম স্বাগতম, Vidunda Swagatam, স্বাগতম স্বাগতম, Vidunda Swagatam, স্বাগতম স্বাগতম, Vidunda Swagatam, BJP Swagatam, জিন্দাবাদ, Bharatiya Janata Party Jinabad, জিন্দাবাদ জিন্দাবাদ, BJP Jinabad, জিন্দাবাদ জিন্দাবাদ, BJP Jinabad, জিন্দাবাদ BJP Jinabad, জিন্দাবাদ, জিন্দাবাদ BJP Jinabad, জিন্দাবাদ, জিন্দাবাদ, Mahaguru Swagatam, জিন্দাবাদ স্বাগতম, Vidunda Swagatam, স্বাগতম স্বাগতম, Mahaguru Swagatam, স্বাগতম স্বাগতম, Mahaguru Swagatam, স্বাগতম স্বাগতম, Mahaguru Swagatam, স্বাগতম স্বাগতম, Mahaguru Swagatam, স্বাগতম স্বাগতম,
Waguru Swagatam, స్వాగతం స్వాగతం Waguru Swagatam, స్వాగతం స్వాగతం Waguru Swagatam, స్వాగతం స్వాగతం Vidunda Swagatam, స్వాగతం స్వాగతం Vidunda Swagatam, స్వాగతం స్వాగతం Waguru Swagatam, స్వాగతం స్వాగతం Waguru Swagatam, స్వాగతం స్వాగతం Vidunda 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 Swagatam.